একে তো অন্ধ, তার উপরে নেই মাথা গোজার ঠাঁই। তারপরও কারো বোঝা না হয়ে নিজের কণ্ঠকে কাজে লাগিয়ে এগিয়ে চলছেন মাদারীপুরের কণ্ঠশ্রমিক খ্যাত খলিলুর রহমান। প্রচারণার কাজে মাইকিং করেই জীবিকা নির্বাহ করছেন তিনি। করুণাকে ভয় না করে জয় করুন। মাত্র 4 বছর বয়সে দু চোখের আলো নিভে যায় মাদারীপুরের লক্ষ্মীগঞ্জ গ্রামের খলিলুর রহমানের। তাই পড়াশোনার গণ্ডি পেরোনো সম্ভব হয়নি তার। মাদারীপুরের ডিসির ব্রিজ সংলগ্ন। কিন্তু থেমে থাকেনি খলিলুর, কাজে লাগিয়েছেন নিজের কণ্ঠকে। মাইকের মাধ্যমে বেছে নেন প্রচারণার পেশা। শুধু কানে শুনে প্রচারণার পুরো বিষয়টি মুখস্থ করেন তিনি। ছোটবেলা দুর্ঘটনাজনিত কারণে দৃষ্টি প্রতিবন্ধী হই। সেই থেকেই আমি সমাজের বোঝা না হয়ে নিজে কর্ম করার শিখেছি, চেষ্টা করি। মুখস্থভাবে মাইকিং করে কর্মজীবিকা করি। আমার স্বামী প্রতিবন্ধী হিসাবে অনেক কষ্ট করে, শ্রম করে। সরকার যদি এই ব্যাপারে আমাকে দিকে একটু তাকায় বা চায়, প্রধানমন্ত্রী যদি ট্রি করে, তাহলে আমরা একটু ভালো থাকি। ভিক্ষাবৃত্তি করে বেড়ান, তাদেরকে তারা যেন খলিলুর রহমানকে দেখে শিক্ষা গ্রহণ করেন এবং তারা যেন বাংলাদেশের সমাজের বোঝা না হয়ে দাঁড়ান, আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। সকাল থেকে রাত পর্যন্ত চলে খলিলের ছুটে চলা। এটিকে সমাজের দৃষ্টান্ত বলছেন জেলা প্রশাসক। আমরা তাকে সহযোগিতা করতে চাই এবং সে যেন আরও বেশি ইনকাম করতে পারে এবং সংসার চালাতে পারে, সেই বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তবে মাইক আর অটোরিকশা না থাকায় প্রচারণার অর্ধেক টাকাই চলে যায় ভাড়ায়। এলাকাবাসী ঘরে থাকুন, সুস্থ থাকুন। সাগর হোসেন তামিম, চ্যানেল 24, মাদারীপুর।